যারা বেশি হরি হরি বলে মা, ভগবানকে বেশি ভালোবাসে, সৎ পথে চলে, সৎ কথা বলে, জীবনে কোনোদিন কারো ক্ষতি করে না, জীবনে কোনোদিন কোনো অন্যায় করে না, তাদের জীবনে দুঃখ বেশি, তাই না বাবা? যন্ত্রণা কষ্ট ব্যথা কাদের হয় জানেন? ভালো মানুষে যারা ভক্ত তাদের জীবনে যন্ত্রণা বেশি, তাদের জীবনে কষ্ট বেশি। তাহলে সবরই বললেন দয়াময় আমার তো আর আপন বলতে কেউ রইল না, কার কাছে আমি যাব, কার কাছে আমি আশ্রয় নেব বলো? আজকে তো তুমি আমায় পথের কাঙাল করে দিলে দয়াময়। তবে শুনেছি এই পৃথিবীতে যার কেহ নেই তার ভগবান আছে, তাই তো মা? জীবনে কোনোদিনও নিজেকে কখনো একা ভাববেন না, সব সময় মনে রাখবেন আমার সঙ্গে কেউ থাক বা না থাক একজন আছে, বিপদ ভঞ্জন মধুসূদন। আমার যখন কেউ রইল না, আমিও আজকে মনে মনে প্রতিজ্ঞা করলাম দয়াময় জীবনে যতদিন বাঁচব বৈষ্ণবের চরণ দুটো জড়িয়ে ধরে চরণের সেবা করব, জীবনে যতদিন বাঁচব বৈষ্ণবের চরণ সেবা করব। আর ভালো যদি বাঁচতেই হয় একজনকে ভালোবাসবো, সে হলো প্রভু রামচন্দ্র। আমাদের ধৈর্য আর তার ধৈর্যের তফাৎটা দেখুন। আমরা ইহ জগতে কারোর জন্য দুদিনের জন্য অপেক্ষা করতে পারি না, আমাদের ধৈর্য নেই, আমরা অল্পতেই অধৈর্য হয়ে যাই, সেই ধৈর্যটাই তো আমাদের নেই। কিন্তু সবরীর এত ধৈর্য, ওই রাম 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 বলতে বলতে আজকে তার এত বয়স হয়ে গেল ভালো করে হাঁটতে পারে না, হাতে একটা লাঠি ধরেছে, বয়স হয়েছে তো ঠিক মতো হাঁটতে পারে না। মনে রাখবেন লাঠি কিন্তু একদিন আমাদেরকেও ধরতে হবে, ঠিক তো মা? কোনো বয়স্ক মানুষ যখন হাতে লাঠি নিয়ে রাস্তায় যায় আমরা দেখবেন ঠাট্টা করি, ব্যঙ্গ করি, ওই দেখো বুড়ো হয়ে গেছে তো কিরকম লাঠি নিয়ে যাচ্ছে। হায় রে, ভুলে যাবেন না ওইরকম দিন আমারও তো একদিন আসবে। আজ আমার বেলা আছে, একদিন আমারও বেলা চলে যাবে। বেলা যে যায় বাসনায় আগুন দিতে হবে তো, আর তো কামনা বাসনা নিয়ে পড়ে থাকলে হবে না। আজকে বেলা আছে মা, একদিন আমারও বেলা চলে যাবে, এরকম তো চিরদিন থাকবো না। সরি বলে তাহলে আজকে সবরই এত বয়স হয়েছে, খুব বয়স হয়েছে, চলতে পারে না ভালো করে, হাতে লাঠি নিয়ে যায়। কোথায় থাকে জানেন? একটা বনের ভেতরে থাকে, বনটার নাম হলো পঞ্চবটির বন। পঞ্চবটির বনে একটা ছোট্ট তালপাতার কুড়ে ঘর, সেই কুড়ে ঘরে বসে বসে বলছে দয়াময় শুনেছি নাকি ডাকার মতো ডাকলে ভগবান পাওয়া যায়, তাহলে কি আমার ডাকটা ডাকার মতো হয়নি? তাহলে কি আমি তোমায় ডাকার মতো ডাকতে পারলাম না? তাহলে কি তোমায় ভালোবাসার মতো বাঁচতে পারলাম না? আমি একটা নিচু জাতের মেয়ে বলে কি আমার প্রতি তোমার কোনোদিনও দয়া হবে না? আমি একটা নিচু জাতের মেয়ে বলে কি আমার প্রতি কোনোদিনও তোমার কৃপা হবে না? বাবা, কে বলেছে কৃপা হবে না? ডাকার মতো ডাকলে ভগবান নিশ্চয়ই পাওয়া যায়। সেই 5 বছর বয়স থেকে অপেক্ষা করে গেল, সারা জীবন পেরিয়ে গেল, এখনো আশা ছাড়েনি। আশাতেই তো চাষা খাটে, আশা ছাড়লে তো হবে না মা। আজকে যদি কৃপা না হয় কালকে তো হবে, এ জন্মে যদি না হয় পর জন্মে তো হবে। 100 জন্ম যদি প্রভুর কৃপা না হয় 101 জন্মে তো হবে। এই আশাটা ছাড়লে হবে না। এখনো পর্যন্ত তার অপেক্ষায় বসে আছি। পঞ্চবতীর পাতায় পাতায় প্রভু তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে ওরে, কবে দেবে দেখা? নিতাই গৌর হরি বল হরি। পঞ্চবটি পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে
দেবে দেখা। পঞ্চবতীর পাতায় তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে পরে, কবে দেবে দেখা। ওগো পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরে, কবে দেবে দেখা। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন। আজ নীরবে হয়ে রয়ে দাঁড়ায় পঞ্চবতীর বন। ওগো আজ তুমি নেই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন। নীরবে হয়ে রয় দাঁড়ায় পঞ্চবটির বন। আজ তুমি নাই প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন। নীরবে হয়ে রয় দাঁড়ায় পঞ্চবতীর বন। ওগো তুমি নও প্রাণের ঠাকুর, কাঁদে আমার মন। নীরবে হয়ে রয় দাঁড়ায় পঞ্চবটির বন। এই নটি রানী কেঁদে বলে, দাও গো প্রভু দেখা, তুমি আমার কবে আসবে পরে, কবে দেবে দেখা। পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। ওই না পঞ্চবটির পাতায় পাতায় তোমার নামটি লেখা, তুমি আবার কবে আসবে হরি, কবে দেবে দেখা। এখনো পর্যন্ত সবরই আশায় আশায় বসে আছে। মাগো, যখন আশা করে রামের জন্য বসে আছে না, লক্ষ্য করুন ভগবান রামচন্দ্র, এটা তো ত্রেতা যুগের কথা, তাই রামের কথা বলছি। রামচন্দ্র সবরীকে দেখা দিল কোন দিন, দর্শন দিয়েছিল কোন দিন না, যখন রাবণ সীতা হরণ করে নিয়ে চলে গেল, সেদিন রামচন্দ্র ওই পঞ্চবটির বনে হাসিতা 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 বলে খুঁজছে। কেন? আচ্ছা, আপনাদের মনে প্রশ্ন জাগে না যে মাগো, যিনি ভগবান হবেন তিনি তো জানবেন যে আমার সীতা কোথায় আছে, কি তাই তো মা? আমাদের মতো তো মানুষ নয় যে হারিয়ে গেলে খুঁজে বেড়াবে। তিনি তো ভগবান। রাম ভালো করে জানতেন যে আমার সীতা এখন কোথায়, তাহলে সীতাকে খুঁজছে কেন? বাবা, ওটা ছলনা, লীলা করছেন তো। আসলে সীতাকে খোঁজ করার ছলনা করে ওই সবরীকে কৃপা করব বলে রাম জেনে শুনে পঞ্চবটির বনে ঢুকেছে। যেই না পঞ্চবটির বনে সবরীর সামনাসামনি রাম এসে দাঁড়িয়েছে। একবার ভাবুন মা, যাকে দেখার জন্য সারা জীবন কেটে গেল, তবুও তার দেখা পাওয়া গেল না। হরি বল হরি বল। যার কৃপা পাওয়ার জন্য সারা জীবনটা অতিবাহিত করে দিল, তবু তার দয়া হলো না। আজকে সেই মানুষটা যদি শেষ বেলায় সামনে এসে দাঁড়িয়ে যায়, কতটা আনন্দ হবে। সে বুঝতে পারছে না যে ভগবানকে কোথায় বসতে দেব। কেন? তার তো রাজপ্রাসাদ কোনো অট্টালিকা নেই, একটা তালপাতার কুঁড়ে ঘর মা। সবরই ভাবছে ভগবানকে বসতে দেব কোথায়, আমার তো একটা তালপাতার কুঁড়ে ঘর।
মনে মনে ভাবছি, হাই রে, আমার এত দুর্ভাগ্য, আমি এত অভাগী। এ জগতে ভক্তরা ভগবানকে বসাবার জন্য ঘরে কত সুন্দর সিংহাসন পেতে দেয়, তাই না মা? আমরা ভগবানকে রাখার জন্য ঘরে সিংহাসন পেতে দিই। আর আমার এত দুর্ভাগ্য, সিংহাসন তো দূরের কথা, ঘরে একটা আসনও নেই যে ভগবানকে বসতে দেব। আমরা বাড়িতে আসন, অতিথি এলেও কিন্তু আসন পেতে দিই, তাই না? বসতে দিই, সম্মান করি, কিন্তু সবরীর ঘরে তো আসনও নেই, সে বসতে দেবে কোথায়? ভগবান মৃদু মৃদু হাসছে, দেখি ভক্ত আজ আমায় কোথায় বসতে দেয়। সবরই মনে মনে ভাবছে, প্রভু আমার ঘরে তো সিংহাসনও নেই, আর তোমায় বসতে দেওয়ার মতো আসন পর্যন্ত নেই। কি করলো? যে কাপড়টা পরেছিল 100 জায়গায় ছেঁড়া, ধুলো বালি নোংরা ময়লা লেগে আছে। কিন্তু মাগো, কাপড়ের মধ্যে নোংরা থাকতে পারে, মনের মধ্যে কোনো নোংরা ছিল না গো। কাপড়ের মধ্যে নোংরা থাকতে পারে, মনের মধ্যে কিন্তু কোনো ময়লা ছিল না। আজকে সেই ময়লা কাপড়, একটা ছেঁড়া কাপড় নিয়ে মাটির বারান্দার ধুলোটা ঝাড়ছে। কেন? মাটিতে ভগবানকে বসতে দেবে। রামচন্দ্রকে বলছি, প্রভু তুমি নিজ গুণে কৃপা করে আমার এই মাটির ঘরটাকে সিংহাসন মনে করে গ্রহণ করো দয়াময়। ভগবান মনে মনে ভাবলেন, এতদিন সিংহাসনে বসে যে আনন্দ পাই না, আজকে সবরীর মাটির ঘরে বসে আমি সেই আনন্দটা পেয়েছি। ভক্ত মনে মনে ভাবছে, ভগবানকে বসতে তো দিয়েছি, কিন্তু সেবা দেব কে? ওমা, ঘরে তো শাক অন্ন পর্যন্ত নেই, তাহলে কি ভগবান না খেয়ে থাকবে? না না, তেমন তো হয় না। আমি জানি আমার কাছে রাজভোগ নেই, আমি জানি আমার কাছে কোনো 56 ভোগ নেই, কিন্তু আমার যেমন জুটবে আমি আমার দয়াময়কে তেমনই দেব। ভগবানকে বসতে দিয়ে সবরই চলে গেল পঞ্চবটির বনে, যদি প্রভুর সেবার তরে কিছু পাওয়া যায়। হঠাৎ ঘুরতে 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 বনের মাঝে দেখতে পেল একটা কুল গাছ রয়েছে। মা, কুল জানেন তো, যে কুল আমরা খাই, সেই কুল গাছ দেখতে পেয়ে খুব কষ্ট করে অনেক কুল নিজের শাড়ির আঁচলে পেরেছে। আঁচলে কুল পেরে এনে মনে মনে ভাবছে, প্রভু জানি না তোমাকে কি করে দেব। যে মানুষটা রাজভোগ সেবা করে, যে মানুষটা 56 ভোগ সেবা করে, তাকে কি কুল দিয়ে সেবা দেওয়া যায়? তবে শুনেছি দয়াময়, দেওয়ার মতো যদি কারো কাছে কিছু না থাকে, জল তুলসী পত্র দিলেই নাকি ভগবান গ্রহণ করে। তোমাকে দেওয়ার মতো আমার কাছে জল তুলসী পত্র নেই। জানি না আমার এই অভাগিনী সেবা তুমি গ্রহণ করবে কিনা, তবে চেষ্টা করব প্রভু, আমার যেমন জুটবে আমি তেমন দেব। আঁচলে করে সেই কুল নিয়ে রামচন্দ্রের কাছে আসছে। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। ফুল ফুটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরা বলে ঝরি। তুমি হাসাও বলে হাসি গো দয়াল, তুমি কাঁদাও বলে কাঁদে। তুমি হাসাও বলে হাসি গো দয়াল, কাঁদাও বলে কাঁদি। তুমি হাসাও বলে হাসি গো দয়াল, তুমি কাঁদাও বলে কাঁদে। তুমি হাসাও বলে হাসি গো দয়াল, কাঁদাও বলে কাঁদে। তুমি ফোটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরে। ফুল ফুটাও বলে ফুটি গো দয়াল, ঝরাও বলে ঝরি। তুমি ফোটাও বলে ফুটি
ঝরা বলে ঝরে ফুটাও বলে ফুটি গো দয়াল ঝরাও বলে ঝরি। আঁচলে কুল নিয়ে এসে আজকে সবরই রামচন্দ্রের কাছে এসে বসেছে মা। এবার রামচন্দ্রের কাছে এসে বসে আজকে যেই না নিজের হাতে সেই কুল রামচন্দ্রের বদনে তুলে দিতে যাবে, আসতে দেওয়ার আগে মনে মনে ভাবছে যে ভগবানকে দেব, তা ভগবানকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখতে হবে না কুলটা টক আছে না মিষ্টি আছে। কি গো মা, তাই তো আমরাও তো প্রভুকে সেবা দিই, আমরাও ভোগ দিই। তো আমরা যখন ভগবানকে ভোগ দিই দেখবেন এত বড় থালায় এতগুলো ফল কেটে দিতে হয়, দিয়ে দিই। ভগবান সেবা করেছে না করেনি সেটা আমরা কি দেখি মা? কেন? ভগবান খেয়েছে না খায়নি দেখে লাভ নেই, ভগবান তো খায় না, এটা আমরা বলি। কে বলেছে ভগবান খায় না? সেবা দেওয়ার মতো দিলেই ভগবানও গ্রহণ করে, দেওয়ার মতো দিতে হয় মা। আজকে যখনই প্রভুকে দেওয়ার আগে নিজে খেয়ে দেখছে যেগুলো মিষ্টি কুল পাওয়া সেগুলো রামচন্দ্রের বদনে তুলে দিলে। রাম মনে মনে ভাবছে এতদিন 56 ভোগ খেয়ে যে আনন্দ পাই না, আজকে সবরই এঁঠো কুল খেয়ে আমি সেই আনন্দ পেয়েছি। লক্ষণ বলে উঠল, দাদা ছি ছি ছি, কি করছো তুমি? তুমি কিনা রামচন্দ্র, তুমি কিনা ভগবান, আর ভগবান হয়ে একটা নিচু জাতের মেয়ে, যার জাতের ঠিক নেই, সেই মেয়ের হাতে তুমি এঁঠো কুল খাচ্ছ, তোমার জাতটা নষ্ট হয়ে যাবে তো। কেন তুমি এটা করছো দাদা? আমি তোমায় ভালো ভালো ফল এনে দেবো, আমি কথা দিচ্ছি তোমাকে এনে দেবো। রাম তখন মৃদু হেসে বলল, ভাই রে, তুই ওর বাইরেরটাই দেখলি, ওর অন্তরটা দেখলি না। এই জগতে সবাই বাইরেরটা দেখেই বিচার করে। কজন আছে যে মানুষের মন দেখে, কজন আছে যে মানুষের অন্তরটা দেখে। তুই ওর বাইরেরটাই দেখলি, ওর অন্তরটা দেখলি না ভাই। তুই জানিস না, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ভগবান আরো বললেন মা, যে ভক্তিতে ডাকিলে আমি চণ্ডালেরও হই, কিন্তু অভক্তিতে ডাকিলে কোনো ব্রাহ্মণেরও নয়। ভগবান কার? একটাই প্রশ্ন, ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবানের তার কাছে থাকে না। তাহলে আজকে ভক্তকে নিয়ে নাম করছে কেন? ভক্ত ছাড়া অসম্পূর্ণ। যেমন শাস্ত্রে বলছে যে আকাশের শোভা চন্দ্র, যেমন আকাশে যখন চাঁদ ওঠে আকাশের শোভাটা আরো দ্বিগুণ হয়ে যায় না? আকাশের মধ্যে যখন চাঁদ ওঠে আকাশটা যেন দেখতে আরো সুন্দর হয়ে যায়। তাহলে আকাশের শোভা চন্দ্র যেমন, রাতের শোভা তারা, ব্রজের শোভা কৃষ্ণ চন্দ্র, নদিয়ার শোভা গোরা। ব্রাহ্মণের পৈতে শোভা, যারা ব্রাহ্মণ তাদের যে গলায় পৈতেটা থাকে ওটা কিন্তু শোভা পায়, এক একজনের এক একটা শোভা আছে। তো ব্রাহ্মণের পৈতে শোভা, যোগীর শোভা জটা, বৈষ্ণবের তিলক শোভা, নারীর শোভা হলো সিন্দুরের ফোঁটা। সরোবরের পদ্ম শোভা, পদ্মের শোভা অলি, আর হরিবাসরের শোভা হলো আমার গৌর ভক্ত মণ্ডলী। তাই গৌর হরি বল, হরি বল। আজকে গৌর হরি নাম করছে, এক রকমের তো ভাব নয়। কীর্তনের মধ্যে, ভগবানের মধ্যে, মহাপ্রভুর মধ্যে এক রকমের ভাব থাকে না, অষ্টসাত্ত্বিক ভাব, 8 রকমের ভাব। মানে কখনো কাঁদছে, কখনো হাসছে, কখনো লম্পে ঝম্পে নাম করছে, কখনো গড়াগড়ি দিচ্ছে। এই ক্ষণে ক্ষণে ভাব পাল্টে যায় মহাপ্রভু, 8 রকমের ভাব। তো এই কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে হঠাৎ মহাপ্রভু ভক্তদেরকে নিয়ে নাম করছে। শোভাটি কেমন?